আসসালামু আলাইকুম। উপসর্গ মনে রাখার কৌশল। এক ক্লাসেই উপসর্গ শেষ। সারা জীবন যদি উপসর্গ মনে রাখতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। উপসর্গ একদম পানির মতো সহজ, আপনি শুধু এই কিছু সময় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। উপসর্গ বা এর অর্থ হচ্ছে আদ্য প্রত্যয়, বা উপসর্গের আরেক নাম হচ্ছে আদ্য প্রত্যয়। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ শব্দটিকে ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করলে হয় উপযোগ সৃজযোগ অ, অর্থাৎ উপসর্গ এর অর্থ হচ্ছে উপসৃষ্ট বা উপসৃষ্টি বা নতুন সৃষ্টি। উপসর্গ শব্দের আগে বসে, যেমন অকাশ একটা শব্দ, এই অকাশ শব্দটি গঠিত হয়েছে কাশ শব্দের আগে অ উপসর্গ যোগ হয়ে। জাতি একটা শব্দ, এর আগে উপসর্গ যোগ হয়ে গঠিত হয়েছে উপজাতি শব্দটি। স্বর্গ একটা শব্দ, এর আগে উপসর্গ যোগ হয়ে হয়েছে উপসর্গ। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ নিজের অর্থ না থাকলেও, উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও নতুন অর্থবোধক শব্দ সৃজনে এর ক্ষমতা আছে। উপসর্গের কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থের সংকুচন ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত হয়, তাহলে উপসর্গ যুক্ত হয় শব্দ বা ধাতুর পূর্বে। এরা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, তাহলে উপসর্গ কোনো স্বাধীন শব্দ না, এগুলো একটা শব্দাংশ। উপসর্গ পূর্ণ শব্দ নয়, এগুলো হচ্ছে শব্দের খণ্ডাংশ বা শব্দখণ্ড বা শব্দাংশ মাত্র, যা একটি শব্দের আগে বসে ওই নতুন একটা অর্থবোধক শব্দ গঠন করতে সাহায্য করে। বাংলা ভাষায় উপসর্গ রয়েছে তিন ধরনের, অর্থাৎ তিন ধরনের উপসর্গ রয়েছে। বাংলা, সংস্কৃত এবং বিদেশি, এই তিন ধরনের উপসর্গ রয়েছে। বাংলা উপসর্গ 21টি। মনে রাখার সহজ একটা টেকনিক, যদি আপনি এই ছন্দ আকারে এই 21টা উপসর্গ মনে রাখতে পারেন, সারা জীবন আপনার উপসর্গ সম্পর্কে কোনো সমস্যার সৃষ্টি হবে না, যে কোনো প্রশ্নের আনসার আপনি সহজেই করতে পারবেন। যেমন অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। আপনি এইভাবে যদি 21টা উপসর্গ মুখস্থ করে নিতে পারেন, তাহলে সারা জীবন আপনি এই বাংলা 21টি উপসর্গ আপনি সহজেই মনে রাখতে পারবেন। এবং যে কোনো শব্দের আগে যদি, যেমন অকাশ, কাশ একটা শব্দ, এর আগে যদি অকাশ মানে অ উপসর্গ পড়ছে, আপনি অ দেখে বুঝতে পারবেন এটা বাংলা উপসর্গ। সংস্কৃত উপসর্গ মোট 20টি। মনে রাখার সহজ কৌশল আপনি এভাবে মনে রাখবেন: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, অতি, সু, উত, পরি, প্রতি, অভি, অপি, উপ, আ। এই 20টি উপসর্গ আপনি এভাবে সহজে ছন্দ আকারে মনে রাখতে পারেন। যেমন সাপ একটা শব্দ, এর আগে যদি অভিযোগ করা হয় অভিশাপ, হ্যাঁ। তারপরে মান একটা শব্দ, এর আগে যদি অনুযোগ করা হয় তাহলে অনুমান, তাহলে আপনি এই যে, তারপরে হার একটা শব্দ, এর আগে যদি উপযোগ করা হয় তাহলে হয় উপহার। অর্থাৎ এগুলো দ্বারা কি হয়, যে শব্দগুলো গঠিত হয় ওই শব্দগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটা সংস্কৃত উপসর্গযোগে গঠিত একটি শব্দ। বাংলা ও সংস্কৃত উপসর্গের মিল রয়েছে 4টি উপসর্গ, অর্থাৎ বাংলা এবং সংস্কৃতের মধ্যে এই 4টে উপসর্গ কমন রয়েছে বা মিল রয়েছে। যেমন আশুবিনি, এই আশুবিনিটা আপনি এভাবে মনে রাখবেন, তাহলে জীবনেও বলবেন না যে বাংলা এবং সংস্কৃত উপসর্গের যে 4টা উপসর্গ, এভাবে আপনি মনে রাখতে পারেন। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে ফার্সি উপসর্গ, এই ফার্সি উপসর্গ, 2 নম্বর হচ্ছে আরবি উপসর্গ, 3 নম্বর হচ্ছে ইংরেজি উপসর্গ, 4 নম্বর হচ্ছে উর্দু এবং হিন্দি উপসর্গ। ফার্সি উপসর্গের মধ্যে 10টা উপসর্গ পাওয়া যায়। এই 10টা উপসর্গ মনে রাখার সহজ কৌশল হচ্ছে বদবর দরকার, নিমফি কম না ভবে,
অর্থাৎ বদ বর মানে খারাপ বর দরকার, খারাপ বর মানে জামাই দরকার, নিম ফি কম না, নিম মানে এখানে ধরতে পারেন আপনি এই বিয়ের যৌতুকনামা বা কাবিননামা, হ্যাঁ। তো নিম ফি কম না মানে যৌতুক কম না বা কাবিননামা কম না, ভবে মানে কি পৃথিবীতে, এভাবে আপনি মনে রাখতে পারেন যে বদ বর দরকার, নিম ফি কম না, ভবে। তাহলে ফার্সি উপসর্গ সম্পর্কে আপনি এই 10টা এভাবে আপনি মনে রাখতে পারবেন। আরবি উপসর্গ 4টি আপনি এভাবে মনে রাখতে পারেন, আম খাস লাগর। আরও 2টা উপসর্গ আছে বাজে খয়ের, হ্যাঁ। তাহলে আরবি উপসর্গ 4টি, আম খাস লাগর। আর কোনো বইয়েতে আরও 2টা আছে বাজে খয়ের, বাজে খয়ের। এই দুটো আপনি মনে রাখবেন, বাজে খয়ের, আম খাস লাগর, বাজে খয়ের। তাহলে মোট 6টি উপসর্গ। ইংরেজি উপসর্গ হচ্ছে 4টি, ফুল, হাফ, হেড, সাপ। ফুলের বিপরীত হচ্ছে হাফ, হেড হইতেছে একটা প্রতিষ্ঠানের প্রধান, তার নিচের কর্মচারী হইতেছে সাব। তাহলে হেডের বিপরীত আমরা কিন্তু সাব ধরতে পারি, ফুলের বিপরীত হাফ ধরতে পারি, হ্যাঁ। ফুল, হাফ, হেড, সাপ। তাহলে হেড সাপ কি পড়েন, ফুল হাফ শার্ট পরেন, এভাবে আপনি মনে রাখতে পারেন যে হেড সাপ, ফুল হাফ হাতা, ফুল হাফ হাতা শার্ট পরেন। তাহলে উর্দু হিন্দি উপসর্গ হচ্ছে 1টি, হররোজ, হ্যাঁ। এইভাবে শব্দ গঠিত হয়, হররোজ। হর হচ্ছে উর্দু হিন্দি উপসর্গ। আপনি এই উপসর্গগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে উপসর্গ দিয়ে যত ধরনের শব্দই আসুক না কেন আপনি নির্ণয় করতে পারবেন যে এটি আরবি উপসর্গ যোগে গঠিত, নাকি ইংরেজি উপসর্গ যোগে গঠিত, নাকি এটি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত, নাকি বাংলা উপসর্গ যোগে গঠিত। তার সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।